হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, লুডোর ছক্কা নিয়ে যে সমস্ত রিজনিংয়ের প্রশ্নগুলো হয়ে থাকে, আজকে আমরা এই একটা ক্লাসেই সমস্ত কোশ্চেন এবং সমস্ত ধরন শিখে নেব। আর এত সহজ, এত সিম্পলভাবে শিখবো যেন আমরা ভুলতে চাইলেও না ভুলতে পারি। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথমে ডাইস বা লুডোর যে ছক্কা হয় তাকে তিন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে জেনারেল ভাগটা, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং 3 নম্বর হচ্ছে ওপেন। একে একে যদি তুমি ছোট্ট করে জেনে নাও তাহলে ব্যাপারটা ইজি হয়ে যায়, তাহলে তুমি দেখা মাত্র অ্যান্সার বের করতে পারবে। প্রথমে হচ্ছে জেনারেল যে ডাইস হয় সেগুলোতে যে কোনো দুটি পাশাপাশি যোগ করলে অবশ্যই 7 হবে। পাশাপাশি যে কোনো দুটি যোগ করলে, যে কোনো দুটি মানে 7 হতে হবে, 7 না হলে সেটা জেনারেল হবে না। ঠিক আছে, যোগ করলে 7 হবেই। দেখো, প্রথম এই জেনারেলের যেটা আমি উদাহরণ নিয়েছি, দেখো 3 আর 4 এই দুটি যোগ করলে 7 হয়। যখনই যে কোনো দুটি পাশাপাশি যোগ করলে 7 হয়ে গেল, তার মানে সেটা জেনারেল ডাইস। এখানে যেহেতু 7 হচ্ছে, 4 এবং 3 যোগ করে 7 পাচ্ছি, তার মানে এটা জেনারেল ডাইস। আর এই নিয়েই কিন্তু মানে 90% কোশ্চেন হয়ে থাকে, এর উপরেই 90% কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, তো যখনই দেখবে যে একটা ডাইস রয়েছে আর পাশাপাশি যে কোনো দুটো যোগ করলে আমার 7 চলে আসছে, তার মানে সেটা জেনারেল ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসটা কি? যখন দেখবে যে যে কোনো দুটি যোগ করে আমাদের 7 আসছে না। যেমন এখানে দেখো দেওয়া আছে 3, 1 আর 2, তুমি যে কোনো দুটি যোগ করো, দেখবে 7 হচ্ছে না, তার মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস। আর এখান থেকে মাত্র 1% কোশ্চেন হতে পারে, অনেক সময় দেয় কি অনেক সময় দেয় না, না দেওয়ার সম্ভাবনাটাই স্ট্যান্ডার্ড ডাইস থেকে বেশি। ওকে, তো 7 যখন হলো না, এক্স এবং ওয়াই যে কোনো দুটি যোগ করে যখন নট ইকুয়াল টু 7 হয়ে গেল, মানে 7 হচ্ছে না, তখন সেটা স্ট্যান্ডার্ড। ওপেনটা কি? ওপেন বুঝতে পারছো, খুলে দিয়েছে, একটা বক্স থাকে আর কি, একটা বক্স যদি কল্পনা করো, সেটাকে যদি আমি সব দিকগুলো খুলে দিই তাহলে যেটা হয় সেটা ওপেন হয় এইভাবে। তো এখান থেকেও 4-5% মানে প্রশ্ন দিতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো জেনারেল আর ওপেন এই দুটি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন আসে। স্ট্যান্ডার্ড আসে না, কম আসে, তো ইম্পর্টেন্ট না অতটা। তো আশা করছি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। এবার চলো কি কি কোশ্চেন হতে পারে আর কি ধরনের কোশ্চেন হয় আর কিভাবে অ্যান্সার বের করবো সেগুলো শিখি। প্রথমে স্ট্যান্ডার্ড। দেখো একটা লুডো ছক্কা দিয়েছে, তাতে দুটি দিক দেখা যাচ্ছে। একটা দিকে দেখা যাচ্ছে যে 6, 4 আর 5, আর একটা দিকে দেখা যাচ্ছে 3, 1 আর 2। দেখো, যে কোনো দুটি যোগ করো, 7 হচ্ছে না। এখানে যে কোনো দুটি যদি যোগ করি আমরা 7 পাচ্ছি না, এখানেও যে কোনো দুটি যোগ করে আমরা 7 পাচ্ছি না, তার মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস। এটা যদি স্ট্যান্ডার্ড ডাইস, এবার চেয়েছে 5-এর বিপরীতে কি থাকবে। এবার স্ট্যান্ডার্ড ডাইসের একটা জিনিস তোমাদেরকে আমি বলিনি, এখন বলছি। সবসময় মনে রেখো, স্ট্যান্ডার্ড ডাইস মানে হচ্ছে বিপরীত দুটি যোগ করে 7 হয়। বিপরীত দুটি যোগ করে 7 হয়, তার মানে যদি 6-এর বিপরীতে কি থাকবে, নিশ্চয়ই 1 থাকবে, তবেই তো যোগ করে 7। 5-এর বিপরীতে কি থাকবে, 2 থাকবে, তবেই যোগ করে 7। তাহলে এখানে 5-এর বিপরীতে কি থাকবে, 2 থাকবে, অপশন বি হবে উত্তর। তো স্ট্যান্ডার্ড ডাইস খুবই সহজ, দুটি যোগ করলে 7 হয়, বিপরীত দুটি যোগ করলে 7 হয়। তার মানে 4-এর বিপরীতে থাকবে 3, ঠিক আছে, 1-এর বিপরীতে থাকবে 6, এখানে 1-এর বিপরীতে 6 বলাই আছে, 2-এর বিপরীতে 5, আর 3-এর বিপরীতে 4। হয়ে গেল স্ট্যান্ডার্ড ডিভাইস, আর কিছু জানার দরকার নেই। স্ট্যান্ডার্ড ডাইস খুব সহজ এবং সিম্পল। হ্যাঁ, তবে একটু জিনিস মনে রেখো, প্রথমেই দেখতে পাচ্ছ যে যে কোনো দুটি যোগ করে 7 হচ্ছে না, তার মানে বিপরীত দুটি যোগ করে 7 হয়, অ্যান্সার হয়ে যাবে যাই বলুক না কেন। ক্লিয়ার? স্ট্যান্ডার্ড ডাইস নিয়ে আর তোমাদের পড়ার দরকার নেই। চলো জেনারেলে যাই। জেনারেলে দেখো, এখানে দুটি, একটা ছক্কারই দুই দিক দেখানো হয়েছে, আর চাওয়া হয়েছে যে 4-এর বিপরীতে কি থাকবে। এখানে এটা জেনারেল ডাইস কেন, দেখো 4 আর 3 যোগ করলে 7 হয়, পেয়ে যাচ্ছি। তো দুটির মধ্যে যে কোনো একবার পেলেই হলো, দুইবারই যে পেতে হবে তার কোনো মানে নেই, একবার। 4 আর 3 যোগ করলে 7 হয়, পেয়ে যাচ্ছি, তার মানে এটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড ডাইস, এই জেনারেল ডাইস। এবার জেনারেল ডাইসের ক্ষেত্রে দেখবে কমন পাবে, হয় একটি কমন দেওয়া থাকবে কিংবা দুটি কমন দেওয়া থাকবে। এখানে একটি কমন দেওয়া আছে, দুই দিকেই 3 আছে। তো দুই দিকে যেহেতু 3 আছে, তো আমরা 3-এর নিচে লিখবো 3। ঠিক আছে, এবার ক্লক ওয়াইজ ঘুরবো। এইটা যদি খেয়াল করো, তো এইভাবে যদি যায়, তো 3-এর পরে প্রথমে কি আসবে, 3-এর পরে প্রথমে 5 আসবে, তো লিখো 5। তারপরে আসবে 4, তো লিখে দাও 4। আর এদিকে 3-এর পরে কি আসছে, প্রথমে 6 আসছে, তো লিখে দাও 6। তারপরে আসছে 2, তো লিখে দাও 2।
এবার বোঝো, এইখানে যেটা পেলে 5-এর বিপরীতে 6, এটা 5-এর বিপরীতে 6 হবে। মনে রেখো 5-এর বিপরীতে হবে 6। 4-এর বিপরীতে কি হবে তাহলে? 4-এর বিপরীতে হবে 2, যেটা চাওয়া হয়েছে তাতে আমাদের অ্যান্সার হবে 2। 4-এর বিপরীতে আমাদের অ্যান্সার হবে 2, বা 2-এর বিপরীতে 4। এবার প্রশ্ন হচ্ছে তাহলে 3-এর বিপরীতে কি থাকবে? এই ধরনের অঙ্কে যেখানে একটা কমন, সেখানে 5টি তুমি পেয়ে গিয়েছো। 3, 2 বা 2, 3, 4, 5, 6, একটা নেই, তাহলে 3-এর বিপরীতে থাকবে 1। ব্যাস, ক্লিয়ার? একদম সহজ এবং সিম্পল। যদি একটি মাত্র কমন থাকে তো কমনটা নিচে কমনটা লিখবো ক্লক ওয়াইজ, মানে যে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেইভাবে পরপর লিখবো, এবং যার নিচে যেটা আছে সেটাই হবে। যেটা কমন, যেটা নেই তাই সেটা হচ্ছে কমনের নিচে থাকে, ঠিক আছে, বিপরীতে থাকে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এরপর থেকে এই ধরনের অঙ্ক আর বোঝানোর দরকার হবে না, আশা করি তোমরা পারবে। চলো, অনেক সময় দুটি কমন থাকতে পারে। যেমন এখানে দেখো, এখানে 7 কোথায় আসছে? এই দেখো 3 আর 4 যোগ করলে 7 হচ্ছে, মানে এটা জেনারেল ডাইস প্রথমত। কিন্তু এখানে দুটি কমন আছে, তাই নয় কি? দেখো 1 এখানে দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি, এই পাশেও আছে 1 এবং 3। তো দুটি যদি কমন থাকে সেক্ষেত্রে কি হবে? দুটি যদি কমন থাকে তাহলে বাকি যে দুটি দেখা যাচ্ছে, মানে 1 আর 3 বাদ দিলে সেই দুটি বিপরীতে থাকে, মানে 5 আর 4 এই দুটি বিপরীতে থাকবে। তার মানে 5-এর বিপরীতে থাকবে 4, এটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার প্রশ্ন তো আমাকে বলেছে 3-এর বিপরীতে কি থাকবে। তাহলে বন্ধুরা 5-এর বিপরীতে 4 তো পেয়ে গেলাম। এখন 1 আর 3 এরা তো বিপরীতে থাকবে না, কারণ পাশাপাশি দেখতে পাচ্ছি। 1 এবং 3 এরা বিপরীতে থাকবে না, এরা পাশাপাশি দেখতে পাচ্ছি। তাহলে পাশাপাশি যদি এরা হয় তাহলে বাকি থাকে কি? বাকি থাকে 2 আর 6। তাহলে এই 1-এর বিপরীতে 2 থাকতে পারে বা 6 থাকতে পারে। এইটা তুমি নির্দিষ্ট পাবে না, তার জন্য অপশনও তুমি দেখবে সেরকমই দেবে তোমাদেরকে। 3-এর বিপরীতেও 2 থাকতে পারে বা 6 থাকতে পারে। কোনটা থাকবে স্পেসিফিকলি, একদম স্পেসিফিকলি তুমি বলতে পারবে না সঠিকটা, কিন্তু হ্যাঁ 2 থাকতে পারে কিংবা 6 থাকতে পারে, অপশনও সেইভাবেই দেওয়া থাকবে। আমাকে 3-এর বিপরীতে চেয়েছে, 3-এর বিপরীতে 2 বা 6 থাকতে পারে, তো অপশন এ আমাদের উত্তর হবে। তাহলে একটা জিনিস মনে রেখো, যদি একটা কমন থাকে, যেটা আগের কোশ্চেনে ছিল, একটা কমন থাকলে খুব সহজ এবং সিম্পল বিপরীতে পেয়ে যাবে স্পেসিফিকলি, একদম এর বিপরীতে এ থাকবে, এটা নির্দিষ্টভাবে তুমি পেয়ে যাবে। কিন্তু যদি দুটি কমন থাকে, যেমন এই কোশ্চেনে ছিল দুটি কমনের জায়গায়, তখন কিন্তু নির্দিষ্ট পাবে না, শুধু একটাই নির্দিষ্ট পাবে, যে দুটি অন্য দুটি দেখাচ্ছে। আদার্স এখানে 5 দেখাচ্ছে, এখানে 4 দেখাচ্ছে, এরা পরস্পর বিপরীতে থাকবে, এটা তুমি নির্দিষ্ট পেয়ে যাবে। কিন্তু বাকি আরও যে দুটি থাকে এটা নির্দিষ্ট তুমি পাবে না। ওকে, তো অপশনও সেরকম থাকবে, ঘাবড়ানোর কিছু নেই। চলো নেক্সট, 6-এর বিপরীতে কি থাকবে? দেখো এখানে দেওয়া আছে 2, 3, 5 আর 6, 4, 2 কোথায়? দেখো এই যে 5 আর 2 যোগ করলে 7 হয়। 7 হচ্ছে, মানে এটা জেনারেল ডাইস। জেনারেল ডাইস হয়ে গেল, তার মানে কমন কি আছে? 2 কমন আছে দুটিতে, 2 লিখে দাও, 2 এর নিচে 2। এবার ক্লক ওয়াইজ চলো, 2 এর পর আছে 5, তারপর আছে 3, আর 2 থেকে এইভাবে যদি যাই তো প্রথমে 4 তারপর 6, প্রথমে 4 তারপর 6। তাহলে 6-এর বিপরীতে থাকবে 3, আমাদের অ্যান্সার হবে 3। 6-এর বিপরীতে যদি বলতো 5-এর বিপরীতে কি থাকবে, তো 5-এর বিপরীতে 4। তাহলে 2-এর বিপরীতে কি থাকে? যেটা নেই, আর একটা কি নেই? 1 নেই, তো 2-এর বিপরীতে 1। সিম্পল, ঠিক আছে। 2-এর বিপরীতে 1, 5-এর বিপরীতে 4, বা 4-এর বিপরীতে 5 বলতে পারো। আশা করছি শিখে নিয়েছো, এই নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। একটা ওপেন আছে, ওপেনটা একটু ভালো করে বুঝে নাও, এটা নিয়েও প্রশ্ন হয় অনেক সময়। ওপেন ডাইসে কি হয়? এক ঘর ছেড়ে এক ঘর যুক্ত থাকে। যেমন দেখো এই ঘরটা যদি তুমি কল্পনা করো, তাহলে বলো এর সঙ্গে কি কি যুক্ত আছে? 2-এর ঘর যুক্ত আছে, এটা যুক্ত আছে, এটা যুক্ত আছে, তাহলে এগুলো সব এক ঘর। এটা ছেড়ে বাকি এটা পাচ্ছ, এটা দ্বিতীয় ঘর, এক ঘর ছেড়ে, তাহলে 1-এর বিপরীতে থাকবে 5। ক্লিয়ার? দেখো ঠিক সেরকম 3-এর সঙ্গে এই 4টি যুক্ত আছে। 3-এর সঙ্গে কে কে যুক্ত আছে তোমরা যদি খেয়াল করো, একবার বলি, 3-এর যেটা চেয়েছে আমাকে, ঠিক আছে, এই 3-এর সঙ্গে কে যুক্ত আছে? দেখো এক ঘর, এইটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা যুক্ত আছে চারিপাশে। তাহলে 3-এর এক ঘর ছেড়ে কি আছে? 6 আছে, তার মানে 3-এর বিপরীতে হবে 6। এটাই অ্যান্সার হবে, 3-এর বিপরীতে 6। ঠিক একইভাবে 2-এর বিপরীতে তাহলে 4, বাকিটা, তাই না? 1-এর বিপরীতে 5, 3-এর বিপরীতে 6, আর 2-এর বিপরীতে 4, বাস 2-এর বিপরীতে 4। আমরা অ্যান্সার পেয়ে গেলাম সবগুলোই। চেয়েছে 3-এর বিপরীতে 6, এটা হবে অ্যান্সার।
ঠিক একইভাবে এটা যদি তোমরা খেয়াল করো, আহ, এটা একটু মজার, এটা একটা মজার এই কারণে, কারণ দেখো একের সঙ্গে যুক্ত আছে এইটা আর এইটা, তাহলে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে সেটা হচ্ছে 3, কেন 5 নয়? ভালো করে বোঝো, 5 যেতে গেলে তাকে 2 এবং 3 পার করে 5 যেতে হচ্ছে, মানে 3 ঘর হয়ে যাচ্ছে। 5 যদি যেতে হয় তাহলে 3 ঘর যেতে হচ্ছে 2 এবং 3 পার করে, তাই 5 অ্যান্সার নয়। এক ঘর পার করে যেটা যায় সেটাই হয় অ্যান্সার। এক ঘর পার করে মানে 2 পার করে এখানে 3-এ আসছে, একের বিপরীতে থাকবে 3, একের বিপরীতে 3 থাকবে, তেমনি 2-এর বিপরীতে থাকবে 4, তাহলে বাকি 4-এর বিপরীতে হবে 6, 5-এর বিপরীতে হবে 6, 5-এর বিপরীতে কি চেয়েছে? 6 চেয়েছে, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা কি? এটা সহজ, অনেক বেশি সহজ। এক ঘর পার করে আরেক ঘর যেটা হয় সেটাই হয়ে যায়। ওকে, চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। হোমওয়ার্কে দেওয়া আছে 6, 3, 4 আর 2, 6, 1। দেখো 6 আর 1 যোগ করলে 7 হয়। 7 মানে যোগ করলে 7 হলে সেটা কি হয়? সেটা হয় জেনারেল, সেটা হয় জেনারেল যে ডাইস, সেটা জেনারেল ডাইস। এখানে তোমাকে যদি আমি চাওয়া হয়ে থাকে যে বলো 6-এর বিপরীতে কি আছে, না 6-এর বিপরীতে কমন হয়ে যাচ্ছে, দেবো না। 4-এর বিপরীতে কি আছে, 4-এর বিপরীতে কি আছে এটা তোমাকে বের করতে হবে। চলো তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে দাও। এটা জেনারেল ডাইস কিন্তু, তো অনেক সহজ এবং সিম্পল। চলো তোমাদেরকে বলি, তোমরা যদি ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে 3 মাসের একটা কোর্স যেখানে আগস্ট মাসে শুরু হয়েছে, এখানে তুমি সমস্ত অঙ্কের আলোচনা পেয়ে যাবে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করতে পারবে, সাজেশন পেয়ে যাবে, তুমি শিখতে পারবে ডিটেলস মানে কিভাবে অঙ্ক করতে হয়, শিখতে পারবে শর্টকাট কিভাবে কম সময়ে অ্যান্সার বের করতে হয়। কমপ্লিট সিলেবাস হয়ে যাবে, তুমি লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, পিডিএফ ফাইল পাচ্ছ, আর এটা পরীক্ষা অবধি ক্লাস চলবে। তো আমি থাকবো তোমাদের সঙ্গে পরীক্ষা অবধি, মাত্র 299 টাকা দিয়ে তুমি অনায়াসে শিখতে পারবে অঙ্ক। তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট কল করে নাও, আর এইটার হোমওয়ার্কটার অবশ্যই আমাকে অ্যান্সার করে দাও, কারণ সববার কমেন্ট আমি দেখি, তো আমি চাইবো তোমরা সকলেই কমেন্ট করো। আর যেহেতু শেখালাম কিভাবে বের করতে হয়, কমনটাকে নিয়ে নাও, তারপরে ক্লকওয়াইজ চলো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।